আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তাহলে আমরা আজকে দেখব যে সেলাস ভলিউম যে কিভাবে টেস্ট করে। সেলাস ভলিউম আমরা টেস্ট অথবা চেক যে নামেই বলি না কেন, এই জিনিসটা করতে গেলে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা যে জায়গা থেকে স্যাম্পলটা কালেক্ট করব, যেমন হচ্ছে বায়োলজিক্যাল ট্যাঙ্ক অথবা বায়োটেক, আমরা যে টিভিতে যে নামেই বলি না কেন, সেই ক্ষেত্রে আমরা দেখব যে বায়োলজিক্যাল অথবা বায়োটেক ট্যাঙ্ক থেকে আমরা স্যাম্পলটা কালেক্ট করে SB30 অথবা এটাকে স্লাশ ভলিউম ইন্ডেক্স বা এটাকে ইনহব কোণের মাধ্যমে কতক্ষণ রাখতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্যালকুলেশন আকারে দেখাবো যে আসলে স্লাশগুলি আমরা কতক্ষণ রাখতে হয় বা কিভাবে আপনি এটা রাখবেন। সেই বিষয়টা জানার আগে আমরা এখন আসলে স্যাম্পলটা কিভাবে কালেক্ট করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। আমরা স্যাম্পলটা কালেক্ট করব। স্যাম্পল কালেক্ট করার আগে দেখবো যে আমরা স্যাম্পলটা কিভাবে তুলি। স্যাম্পল তোলার পরে আমরা দেখবো যে এখন এটা হচ্ছে আপনার হচ্ছে আমার স্যাম্পল কালেক্ট করার জন্য একটা বিগারের মতো আমি একটা SS5 দিয়ে বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আপনার প্রায় 2 লিটার পানি ধরে। আর যেহেতু আমার স্যাম্পলটা লাগবে হচ্ছে 1000 ml, সেক্ষেত্রে আমি এটা বায়োলজিক্যাল ট্যাঙ্কের মেডেল স্টোন থেকে আমি স্যাম্পলটা কালেক্ট করবো। কিন্তু আমাকে মানে আমার এই পানিটা যাতে 30, যেহেতু আমার ট্যাঙ্কের ডিপ হচ্ছে 30 ফিট, যাতে এই পানিটা প্রায় আহ, এই পানিটা যাতে আমি 15 ফিট নিচ থেকে যাতে আমি স্যাম্পলটা কালেক্ট করি। আমরা বায়োলজিক্যাল ট্যাঙ্ক থেকে স্যাম্পলটা কালেক্ট করে আনার পর এই ইনক কোণে আমরা এখানে পানিটা ভালো করে মিক্সড করে রেখে দেবো। রেখে দেওয়ার পর এটা আমরা 30 মিনিট দেখি। 30 মিনিট দেখার পর আমরা দেখবো যেহেতু স্যাম্পলটা আমাদের কিছুক্ষণ আগে রাখা হয়েছে, দেখার পর এখানে আমার এই 0 থেকে 1000 ml পর্যন্ত একটা আপনার মেজারিং করা আছে। সেক্ষেত্রে আমি যদি ধরি যে আমার এই ট্যাঙ্কের টোটাল যে ভলিউম, যে রিটেনশন টাইম, যে এস এসআরটি, সেই এসআরটি যদি আমি ক্যালকুলেশন করে যদি বের করি যে আমার এই ট্যাঙ্কে আমি এই ইনহক্ষণের মাধ্যমে আমার সেলাস ভলিউম কি লেভেলে আছে বা SBI কত আছে, SBI30 কত আছে, সেটা আমি এখানে রাখার পর 30 মিনিট পর্যন্ত আমার কোন পর্যন্ত থাকে। এটা যদি একটা ইনহব কোণ, এরও একটা স্ট্যান্ডার্ড মান আছে যে কত থেকে কত রাখলে আমার ইটিভির জন্য ভালো। দেখা যাচ্ছে যে আমার 600 থেকে বায়োলজিক্যাল ইটিভির জন্য যারা 4000 ml মেনটেন করে বা 3000 থেকে 4000 ml মেনটেন করে, তাদের হচ্ছে আপনার 300 থেকে আপনার হচ্ছে 640 পর্যন্ত রাখতে পারে বা 740 পর্যন্ত। তাদের এমবিআর ইটিভি তারা সবসময় তাদের এমএলএসএস টা বেশি হওয়ার কারণে তারা কি করবে, হয়তো 400 থেকে 850 পর্যন্ত তারা এই সিলাস ভলিউমটা রাখতে পারে। কিন্তু সিলাস ভলিউম যদি আপনি 850 বা 750 বা 740 এরকম যদি রাখেন, তখন আপনাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে। সেটা হচ্ছে তাহলে আমরা এই সিলাস ভলিউম থেকে ইনহব কোণের মাধ্যমে টেস্ট করার পর আমরা দেখবো যে আমাদের এসবিআই কত আছে, এই ক্যালকুলেশনটা। যদি আপনি সিলাস ভলিউম ঠিক মতো মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনার এসবিআই এর ভ্যালু বেড়ে যাবে 100 থেকে 150 পর্যন্ত। আপনি কত রাখবেন সেই ক্যালকুলেশনটা আছে, আমরা পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করব। এরকম ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, বা যদি আপনি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনার কোনো ধরনের ভিডিও লাগে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবেন বা ফোন নাম্বার দিয়ে রাখবেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব, যাতে আপনার হেল্প হয়। এই কারণে ধন্যবাদ।